হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমরা গেছিলাম ফ্যালেসপিয়া গার্ডেন, একটা কোপেনহেগেনের ওল্ডেস্ট স্থাপনাগুলোর মধ্যে একটা। এটা টোটাল 31 হেক্টর এরিয়া নিয়ে গঠিত। এই প্লেসের মেন স্থাপনাগুলোর মধ্যে আছে আপনার ফ্যালেসপিয়া প্লেস বা ফ্রেডারিক্সবার্গ প্যালেসও বলা হয় এটাকে, অ্যান্ড হচ্ছে চাইনিজ প্যাভিলিয়ন, একটা অনেক সুন্দর লেক আছে এবং এর চারপাশে হচ্ছে বিশাল একটা গার্ডেন আছে। সো আজকে আমরা সবগুলাই হচ্ছে এক্সপ্লোর করব। এই প্যালেসটা বিল্ড হওয়ার পেছনে খুবই সুন্দর একটা কাহিনী আছে। 1700 শতকের দিকে ডেনমার্কের রাজা ছিলেন ক্রিশ্চিয়ান, এবং সেই সময়ে ফ্রেডারিক ফোর্থ ছিল হচ্ছে ডেনমার্কের ক্রাউন প্রিন্স। সে ভ্রমণের জন্য বের হয়। সো এক সময় সে হচ্ছে ইটালিতে যায়। ইটালিতে গিয়ে সে বরক স্টাইলের কিছু বিল্ডিং দেখে খুবই আকৃষ্ট হয়। বরক হচ্ছে এক ধরনের আর্কিটেকচার তৎকালীন। এটা হচ্ছে একটা বিল্ডিং খুবই জাঁকজমকপূর্ণ একটা স্টাইল দেয়, এটা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। সো এইটা মেনলি আবিষ্কার হয় হচ্ছে ইটালিতে। সো সেখানে হচ্ছে এই স্টাইলটা দেখে খুবই আকৃষ্ট হয় সে। দেন সে যখন হচ্ছে ভ্রমণ থেকে দেশে ব্যাক করে তখন হচ্ছে এই ধরনের এই বরক স্টাইলের হচ্ছে একটা প্যালেস বানানোর হচ্ছে আবদার করে। সো সেই আবদার থেকে হচ্ছে এই গার্ডেনটা বানানো। এটার সাথে পরবর্তীতে হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড হয় প্যালেসের পাশাপাশি, যে গার্ডেনগুলা অ্যান্ড হচ্ছে চাইনিজ প্যাভিলিয়ন, অ্যান্ড হচ্ছে এটার চারপাশে হচ্ছে বিশাল একটা লেক করা হয়, যেই লেক দিয়ে হচ্ছে এই গার্ডেনটার হচ্ছে চারপাশ দিয়ে হচ্ছে ঘুরে দেখা যায় আর কি। সো এরপর হচ্ছে আমরা দেখতে পেলাম হচ্ছে ডেনমার্কের কাক, যেটার সাইজ হচ্ছে বাংলাদেশি কাকের চাইতে মিনিমাম 2 গুণ। আর একটা জিনিস খেয়াল করলাম ডেনমার্কে, সেটা হচ্ছে এদের যে দোয়েল পাখিগুলো আছে এটা বাংলাদেশের দোয়েল পাখিগুলোর চাইতে মিনিমাম 2 বা 3 গুণ হবে। অ্যান্ড হচ্ছে কিছু হাঁস, এখানে হচ্ছে হাঁস নিয়ে ডেনমার্কের খুবই সুন্দর একটা স্টোরি আছে। আমি জানি না কি কতটুকু সত্য, বাট এমন একটা সেইং আছে যে কেউ একজন এখান থেকে হাঁস ধরে মেরে খেয়ে ফেলছে আর কি। সো তাকে তার এই অপরাধে হচ্ছে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সো এরা হচ্ছে নেচারের প্রতি বা হচ্ছে পশু পাখি এগুলোর প্রতি এরা খুবই স্ট্রিক্ট ডেনমার্কের। সো যদি আপনারা ডেনমার্কে আসেন তাহলে হচ্ছে জিনিসটা দেখতে পারবেন, হয়তো এই জন্যই হচ্ছে এই দেশটা অনেক সুন্দর আর কি। সো এই প্যালেসটা হচ্ছে আপনার 1-2 ঘন্টায় ঘুরে দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা। যদি আপনি ফ্যামিলি যারা ডেনমার্কে আসেন, আপনারা যদি হচ্ছে ফ্যামিলি নিয়ে যাইতে চান বা হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলি কোনো একটা বিকেলবেলায় হচ্ছে আপনি বসে কোথাও আড্ডা দিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্যালেস, যে কেউ হচ্ছে যে কোনো দিন ঘুরে আসতে পারেন। সো এটা কারেন্টলি হচ্ছে ট্যুরিস্ট স্পট হিসেবে ইউজ হয় মেনলি। মানুষজন বেসিক্যালি উইকেন্ডের দিকে বা হচ্ছে দিনের বেলা ঘুরতে বা আড্ডা দিতে, বা এখন যেহেতু সামার টাইম আসে সো সানবাদ করতেই হচ্ছে মেনলি এই জায়গাতেই হচ্ছে আসে আর কি। সো আমরা যেদিন গেছি ওদিনও হচ্ছে প্রচুর মানুষজন ছিল, ওটা হচ্ছে উইকেন্ডেই ছিল। সো উইকেন্ডের দিকে হচ্ছে মানুষজন সচরাচর হচ্ছে এখান থেকে বের হয় আর কি, বা এইসব প্লেসে ঘুরতে যায় আর কি। সো আশা করি হচ্ছে সামনের সপ্তাহে হচ্ছে অন্য কোনো একটা জায়গায় যাব। সো আমরা চিন্তা করতেছিলাম, বা আমার বউই হচ্ছে আমাকে বলতেছিল প্রতি সপ্তাহে যে এখন আর হচ্ছে ঘুরতে যাওয়া হয় না, বিদেশে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। সো আমরা চিন্তা করতেছি প্রতি সপ্তাহে হচ্ছে একটা দিন বা উইকেন্ডে হচ্ছে একটা দিন করে আমরা ডেনমার্কের বিভিন্ন প্লেসগুলো হচ্ছে ঘুরে দেখবো, যেগুলো হচ্ছে খুবই সুন্দর আর কি, হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারাও চাইলে হচ্ছে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন যদি আপনারা ডেনমার্কে থাকেন, অথবা হচ্ছে আপনারা সাজেস্ট করতে পারেন ডেনমার্কের আর কোন স্থানে হচ্ছে আমরা যাইতে পারি আর কি। ধন্যবাদ সবাইকে।